সালাম আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের পাওয়ার সেক্টর জব প্রিপারেশন কোর্সের আরেকটি ক্লাসে। আজকে আমরা বাস বার প্রোটেকশন নিয়ে আলোচনা করব। তো প্রিভিয়াস ক্লাসে আমরা অল্টারনেটর প্রোটেকশন দেখেছিলাম এবং সেখানে আমরা ডিফারেন্সিয়াল প্রোটেকশন রিলে নিয়ে আলোচনা করেছিলাম। তো বাস বার প্রোটেকশনেও আমরা ডিফারেন্সিয়াল প্রোটেকশন রিলে নিয়ে আলোচনা করব। তো এখান থেকে কেমন প্রশ্ন এসে থাকে, এখান থেকে অ্যাকচুয়ালি হয়তো অনেক সময় এক্সপ্লেইন করতে বলে যে বাস বার প্রোটেকশন কিভাবে কাজ করে। এছাড়া কোনো ম্যাথমেটিক্স তেমন একটা আসতে দেখা যায় না। অর্থাৎ আমাদের পাওয়ার সিস্টেমে যে বাসবার গুলো আছে এগুলাকে প্রোটেক্ট করার জন্য আমরা কি মেজার নিয়ে থাকি, এরকম কোন একটা মেজার সম্বন্ধে জানতে চাওয়া হয়। তো আমরা দেখি, সাপোজ এটা হচ্ছে আমার সিস্টেমে একটা বাসবার। বাসবার অ্যাকচুয়ালি কি? বাসবার অ্যাকচুয়ালি মোটা পাইপ, রড বা শিপ টাইপের একটা কন্ডাক্টর থাকে। এই কন্ডাক্টরে কোন একটা জেনারেটর বা আদার কোনো একটা বাসবার থেকে পাওয়ার ফিট করা হয়। সাপোজ এখানে আমি পাওয়ার ফিট করছি কিসের মাধ্যমে? সাপোজ কোনো একটা জেনারেটরের মাধ্যমে। এটা এমন হতে পারে যে এখানে জেনারেটর না থেকে আরেকটা বাসবার বা আরেকটা সাবস্টেশন থেকে এই বাসবারে পাওয়ার আসছে। ঠিক আছে? তো এই পাওয়ার যদি আসে, বাসবার দিয়ে আসুক আর জেনারেটর দিয়ে আসুক, মাঝখানে একটা সার্কিট ব্রেকার থাকে। তো আসলো এই পাওয়ার কি হবে? এই পাওয়ার নিশ্চয়ই গ্রাহকের কাছে যাবে অথবা অন্য সাবস্টেশনে যাবে। তো বিভিন্ন লাইনের মাধ্যমে এই পাওয়ার গুলা এখান থেকে আউট হয়। তাহলে এই বাসবারে আরেকটি কন্ডাক্টর কানেক্ট করা হলো, যার মাধ্যমে পাওয়ারটা এদিকে চলে যাচ্ছে। আবার এই বাসবারে আরেকটি কন্ডাক্টর কানেক্ট করা হলো, আরেকটি ফিডার, যার মাধ্যমে পাওয়ার চলে যাচ্ছে। এখানে এমনও হতে পারে যে এই বাসবার গুলা দিয়ে পাওয়ার আসছে, আবার এমনও হতে পারে এগুলো দিয়ে পাওয়ার যাচ্ছে। এটা ডিপেন্ড করবে এদিকে যে পোর্শন সেখানে কি লোড কানেক্ট করা আছে নাকি সেখানে আবার কোনো একটা জেনারেটর কানেক্ট করা আছে। যদি জেনারেটর থাকে তাহলে কি পাওয়ার আসাটাই স্বাভাবিক, আর লোড থাকলে এখান থেকে পাওয়ার যাওয়াটাই স্বাভাবিক। তো আমাদের মুখ্য বিষয় সেটা না, আমাদের মুখ্য বিষয় হচ্ছে এই যে বাসবার আছে, এই বাসবারটাকে কিভাবে প্রোটেক্ট করা হয়। খুবই ইজি মেথড। তো এই বাসবারের যতগুলো ফিডার কানেক্ট করা আছে, প্রত্যেকটা ফিডারেই একটা করে সিটি কানেক্ট করা থাকে। অর্থাৎ সেই বাসে কতটুকু কারেন্ট যাচ্ছে সেটা মেজার করার জন্য। ঠিক আছে? সাপোজ আমার এখানে যেহেতু আমি তিনটা ফিডার রাখলাম, তিনটা সিটি আমার কানেক্ট করা আছে। তো এই তিনটা সিটিকে কি করা হয়, এই সিটি গুলাকে এভাবে প্যারালালি কানেক্ট করা হয়। কানেক্ট করলাম আমি, কানেক্ট করে এটার একটাকে নিয়ে আসলাম এখানে, এই সিটির আরেকটা টার্মিনালকে আমি নিয়ে আসলাম এখানে। ঠিক আছে? কানেকশন আমার কমপ্লিট হয়ে গেল। তো এইখানে আমার যে সার্কিট ব্রেকার গুলো আছে, এই সার্কিট ব্রেকার গুলোর অ্যাকচুয়ালি কাজ কি? লাইনে কোনো ফল্ট হলে সে কি করবে? সার্কিট ব্রেকারটা ট্রিপ করে যাবে, ট্রিপ করে গেলে এই লাইনটা ওপেন, অর্থাৎ এখানের সাথে এই বাসবারের কোনো যোগাযোগ নেই। ঠিক একইভাবে এই সার্কিট ব্রেকার ট্রিপ করলে এদিকের লাইনের সাথে এখানে বাসবারের কোনো কানেকশন নেই। ঠিক একইভাবে এই সার্কিট ব্রেকার ট্রিপ করলে এদিকের লাইনের সাথে এখানে কোনো কানেকশন নেই। বাসবার প্রোটেকশনে অ্যাকচুয়ালি কি করা হয়, যখন কোনো ফল্ট হয় তখন এই সকল সার্কিট ব্রেকার যেগুলো এই বাসের সাথে কানেক্ট আছে, সবগুলা বাসে সম্মিলিত একযোগে ফল্ট সিগন্যাল যায় এবং সকল সার্কিট ব্রেকার এট এ টাইম ট্রিপ করে, এবং এই বাসবারটা কি হয়ে যায়, সকল ধরনের কানেকশন থেকে ডিসকানেক্টেড হয়ে যায়। এখন এই জিনিসটা কাজ করে কিভাবে? সাপোজ মনে করো এখান দিয়ে আমার 1000 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তো এই কারেন্টটা একটা অংশ নিশ্চয়ই এদিক দিয়ে ফ্লো হবে। সাপোজ এখানেও 1000 এম্পিয়ার কারেন্ট গেল, এই লাইনেও 1000 এম্পিয়ার কারেন্ট গেল। এটা তো সম্ভব না, তাই না? 1000 আসলে কি 1000 যাবে? এটা ইম্পসিবল। কারণ কি? এটা যেহেতু একটা নোড, এখানে কি হবে, কারশফের কারেন্ট ল ইউজ হবে। তার মানে এদিকে 1000 এম্পিয়ার আসলে যদি দুই দিক দিয়ে কারেন্ট বের হতে চায়, তাহলে একটা 500 আর একটাও 500 এম্পিয়ার করেই বের হবে, তাই না?
কারণ এই পয়েন্টে কারশফ কারেন্ট ল আমাকে ইউজ করতে হবে। তাহলে 1000 এম্পিয়ার কারেন্ট আসলো, দুই দিকে 500 500 করে ভাগ হয়ে গেল। তাহলে কোনো প্রবলেম নাই। এই সিটি গুলা একটা কারেন্ট পাবে 1000 এম্পিয়ার, আর এই সিটি দুইটা মিলে 1000 এম্পিয়ার কারেন্ট পাবে, তাই না? তো তাদের রেশিও অনুযায়ী এই মাঝখানে লাইনে যে কারেন্টটা ফ্লো হবে সেটা ব্যালেন্সড একটা কারেন্ট ফ্লো হবে। এই ব্যালেন্স কারেন্ট ফ্লো হওয়ার কারণে এই রিলের মধ্যে দিয়ে নেট কোনো কারেন্ট ফ্লো হবে না। এই রিলেতে নেট কোনো কারেন্ট ফ্লো না হইলে এই সার্কিট ব্রেকার গুলো ট্রিপ করবে না, এগুলো অ্যাজ ইট ইজ থাকবে। যদি বাই চান্স এই রিলেতে কোনো ফল্ট কারেন্ট ফ্লো হয়, তাহলে কি হবে? এই সার্কিট ব্রেকার গুলো ট্রিপ করবে। কখন এখানে ফল্ট কারেন্ট ফ্লো হবে? এটা তো আমি নর্মাল কন্ডিশন বললাম। সাপোজ মনে করো এখানে বাসবার সংলগ্ন বা এই ফিডারের আগ পর্যন্ত বা বাসবারই কোনো একটা অংশে কি হলো, ফল্ট হয়ে গেল। ফল্ট হলে কি হবে? ফল্ট হলে এদিক থেকে তো কারেন্ট আসছিল, সে অবশ্যই এখানে আসবে। এই কারেন্ট এখানে আসবে। এদিক দিয়ে যে কারেন্ট যাচ্ছিল এখন আর এখানে কারেন্ট যাবে না, কারণ এদিকে তো হাই রেজিস্ট্যান্স পাথ, এদিক দিয়ে কারেন্ট কেন যাবে? তখন এই ফিডারের কারেন্ট এদিকে না গিয়ে এই কারেন্ট এদিকে ব্যাক করবে, ঠিক আছে, এখানে চলে আসবে। আবার এইখানে যেমন কারেন্ট এদিকে যাচ্ছিল এদিকে আর যাবে না, সেই কারেন্ট এদিকে চলে আসবে। তাহলে দেখো কারেন্ট, সকল কারেন্টের ডিরেকশন কিন্তু চেঞ্জ হয় নাই। এখানে যতটুকু কারেন্ট আসছিল অতটুকু কারেন্টই বের হয়ে যায় নাই, তাই না? এখানেও আসছে, এদিক দিয়েও কারেন্ট চলে আসছে, সব কারেন্ট চলে আসছে। তার মানে কি, এই রিলেগুলোতে এখন আর ব্যালেন্সড কারেন্ট ফ্লো হবে না, কারণ আগত কারেন্ট নির্গত কারেন্ট সমান নাই, তাই না? তখন এই যে রিলে আছে এই রিলের মধ্যে দিয়ে একটা ফল্ট কারেন্ট ফ্লো হবে। সেই ফল্ট কারেন্ট ফ্লো হলে একটা এই রিলের সিগন্যাল থেকে একটা ট্রিপিং সিগন্যাল এই সকল সার্কিট ব্রেকারে পাঠানো হবে। তখন এই সকল সার্কিট ব্রেকার এট এ টাইম ট্রিপ করবে। সবাই ট্রিপ করে যাওয়া মানে কি, সবাই বাসবার থেকে ডিসকানেক্ট হয়ে যাওয়া। তখন এখান দিয়ে আর কোনো কি ফল্ট কারেন্ট ফ্লো হবে না, এখান দিয়ে আর কোনো ফল্ট কারেন্ট ফ্লো হবে না, ঠিক আছে? আর এটা যেহেতু ডিসকানেক্ট হয়ে যাবে এই সার্কিট ব্রেকারও, তখন এখান দিয়েও আর কোনো ফল্ট কারেন্ট ফ্লো হবে না, অর্থাৎ ফল্টটা ক্লিয়ার হয়ে যাবে। এভাবেই হচ্ছে একটা ডিফারেন্সিয়াল মেথডে বাসবার প্রোটেক্ট করা হয়। তো যদি এই ফলটা যদি এখানে না হতো, এই যে আমি পোর্শন দিলাম এই পোর্শনে যদি ফলটা না হয় এখানে হতো, তাহলে কিন্তু এই বাসবার প্রোটেকশন দিয়ে কাজ করা যেত না, ওইটার জন্য লাইন প্রোটেকশন ইউজ করতে হবে, ঠিক আছে? এই এই প্রোটেকশন দিয়ে এই রেঞ্জের বাইরে কোনো ফল্টকে ডিটেক্ট করা যাবে না। কেন? এদিকে ফল্ট হলে কারেন্ট এদিকে যাবে সুন্দরভাবে, এইটাও এইদিকে যাবে কারেন্ট, তাই না? এই কারেন্টটাও ওইদিকে যাবে, ব্যালেন্সড একটা পদ্ধতিতে চলে যাবে, তাই না? আগত কারেন্ট এই সার্কিট ব্রেকারের এইখানে এই রিলেতে যতটুকু কারেন্ট আগত হচ্ছে এটা দিয়ে ঠিক ততটুকু কারেন্ট বের হচ্ছে, এই দুইটা দিয়ে। এই জন্য এখানে কোনো ফল্ট কারেন্ট যাবে না, ঠিক আছে? আবার যদি এমন না হয়, যদি খুব ক্লোজ হয়, তাহলে কি, তাহলে এই লাইন দিয়ে তো এদিকে কারেন্ট যাবে না, তাই না? এটা উল্টা দিক দিয়ে আসবে, উল্টা দিক দিয়ে এসে এদিক দিয়ে বের হবে। তখনই কিন্তু কোনো প্রবলেম নাই, তাই না? এই পয়েন্টে যতটুকু কারেন্ট আসতেছে এই সিটি পার হয়ে, তাই না, ততটুকু কারেন্টই বের হচ্ছে। তাহলে এখনো আগত কারেন্ট নির্গত কারেন্ট সমান, তাই না? অর্থাৎ এই আহ, যে সিটিগুলো আছে সিটিগুলার পার্সপেক্টিভে চিন্তা করতে হবে যে ওদের ভিতর দিয়ে আগত কারেন্ট আর নির্গত কারেন্ট সমান হচ্ছে কিনা। এখন কিন্তু সমান হচ্ছে না, তাই না? সরি, সমান হচ্ছে, এদিকে আগত এদিকে আগত এখানে নির্গত সমান। তাহলে এই রিলেগুলো কিন্তু এখন ট্রিপ করবে না, এই সার্কিট ব্রেকার ট্রিপ করবে না, সিস্টেম অ্যাজ ইট ইজ থাকবে, যদিও লাইনে ফল্ট আছে। তো এইটা কিন্তু বাসবার প্রোটেকশন দিয়ে লাইনের ফল্ট দূর করা যাবে না, লাইনের ফল্ট দূর করতে হলে লাইন প্রোটেকশন লাগবে। সাপোজ আমার ফল্টটা এখানে হলো, তাহলে কি হচ্ছে, এদিক দিয়ে কারেন্ট আসতেছে এই সিটি দিয়ে, তাই না? এদিক দিয়ে কারেন্ট আসতেছে এই সিটি দিয়ে, এদিক দিয়ে কারেন্ট তো যাওয়ার কথা, তাই না? দুইটা দিয়ে আসতেছে, এদিক দিয়ে যাওয়ার কথা, কিন্তু তখন কিন্তু এটা দিয়ে কারেন্ট যাচ্ছে না, তখন কারেন্ট আবার এখান দিয়ে ঢুকতেছে। তো সকল কারেন্ট কি হয়ে গেছে, এই পয়েন্টে একযোগে আসছে, এসে এই গ্রাউন্ড দিয়ে চলে গেছে। তাহলে তো আর এই সিটি গুলাতে যতটুকু কারেন্ট আসছে এটা দিয়ে ততটুকু বের হয় নাই, অথবা এটার দিয়ে যতটুকু আসছে এটা দিয়ে ততটুকু বের হয় নাই। তখন কি হবে, তখন এটাকে ফল্ট হিসেবে ট্রিট করে সে কি করবে, এই তিনটা সার্কিট ব্রেকার একযোগে ট্রিট করে দেবে, ঠিক আছে? অর্থাৎ ডিফারেন্সিয়াল প্রোটেকশন সেটা তুমি যেখানে ইউজ করো, ট্রান্সফরমার হোক, বাস বার হোক, অল্টারনেটর হোক, জোনটা খুবই ইম্পর্টেন্ট। ওই জোনের ভিতর ফল্ট হলেই সে ডিটেক্ট করতে পারে, ঠিক আছে? এর বাইরে ফল্ট হলে সেটা সেই স্পেসিফিক প্রোটেকশন দিয়ে ডিটেক্ট করা যায় না।
তো এখানে ফল্ট হলে কি করতে হবে? এখানে ফল্ট হলে আমার যদি এর মধ্যে এই পুরা লাইনের মধ্যে আরেকটা ডিফারেন্সিয়াল প্রোটেকশন থাকে, তাহলে কি হবে? সেই লাইনের ডিফারেন্সিয়াল প্রোটেকশন দিয়ে আমি কি করতে পারবো? এই ফল্টকে ডিটেক্ট করতে পারবো। তো এতটুকুই ছিল আমাদের আজকের আলোচনা বাসবার প্রোটেকশন নিয়ে। ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাসে আমরা নেক্সট আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি